একটি সরকারি স্কুল পরিণত হয়েছে গোয়ালঘরে। মুর্শিদাবাদের ভরতপুর 1 নম্বর ব্লকের গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের এই করুণ অবস্থা থেকে ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন ছাত্র ও স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয় প্রাঙ্গণে গৃহপালিত পশু বেঁধে রাখার মতো নিন্দনীয় ঘটনার শিক্ষার পবিত্র পরিবেশ নষ্ট হচ্ছে। প্রাক্তন ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ের ভেতরে এভাবে গরু বেঁধে রাখা হচ্ছে, যা শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ করছে। তাদের মতে এটি শুধু একটি গোয়ালঘরে পরিণত হয়েছে, যেখানে শিক্ষার কোনো পরিবেশই অবশিষ্ট নেই। স্থানীয়দের অভিযোগের আঙুল অষ্টম দাস ও তার বাবা রতন দাসের দিকে। তারা জানান, বিদ্যালয়ের চাবি রতন দাসের কাছে থাকায় এই ধরনের কাজ করার সাহস পেয়েছে তারা। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্বু আকাশ জানান, আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারলাম যে বিদ্যালয়ের মধ্যে এমন কাজ চলছে। এই ধরনের কাজ করে অষ্টম দাস ও রতন দাস বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রায়কে বারবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকাবাসী ও প্রাক্তন ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কি বলবেন দাদা, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ বলতে, আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছিলাম, তো এটা তো আমাদের স্কুল, আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্র। তো যে স্কুলে গরু বাঁধা জায়গা, তো উনাকে বললাম কার, তো উনা বলে এটি গরু। তো আমরা তো আমাদের সাথে উঁচু গলায় কথা বলে, তো তাই আমরা আরও এই পাড়াপড়শিদের লোকদেরকে, লোকাল লোকদেরকে, ছেলেপিলেদেরকে ডেকে গরুটা বার করে দেখা। আরও আমাদের বন্ধুবান্ধব আছে, সবাই স্কুলের প্রাক্তন ছাত্র, আরও বন্ধুবান্ধব আছে। তো দেখেন আপনারা কি করবেন। চাবিটা আমরা চাই যে একটা নির্দিষ্ট লোককে দেওয়া হোক, যে স্কুলটার একটা গাইড করতে পারবে, তাকে দেওয়া হোক চাবিটা। এর আগেও আমাদের বারণ করা হয়েছে কিনা এরকম করেন না, তো উনি এর পরেও তিসরাবার হতে পারে এটা কিনা এরকম হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হ্যাপি ইসলাম। কি চাইছেন? আমরা চাই যে চাবিটা যে মানে যোগ্যতা লোক, সেই যোগ্যতা লোককে চাবিটা দেওয়া হোক। আপনারা কি মাস্টারমশাইকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই। মানে কারণ আমরা তো স্কুলের প্রাক্তন ছাত্র, এটা তো আমাদের অধিকার না বলার কি না স্কুলটা নোংরা, এটা শিক্ষার জায়গা, গরু বাঁধা তো জায়গা নয় না এটা। আমরা তো মানে দেখবো না কিনা এখানে গরু বাঁধা যে কি আছে, এটা শিক্ষার জায়গা। দাদা, গরু বাঁধছেন কেন ওখানে? কেন কে মানে অনুমতি কে দিয়েছে গরু বাঁধতে? আমি তো স্বীকার করছি ঢুকি গেছে, অনুমতি বাঁধা ছিল। কেন বাঁধছেন? কেন কি করবো বলো? ওনাদেরকে হুমকি দিচ্ছেন, এরকম একটা অভিযোগ। ঢুকি গেছে কি করবো আমি? বললে কি গরু তো বাঁধা ছিল দেখলাম। বললে কি মরে বাঁধা ছিল? মিথ্যা কথা বলবো না, খবরদার। মিথ্যা কথা বলবো না। না, গরু বাঁধা ছিল দেখলাম। বাঁধা ছিল, মিথ্যা কথা বলবো না, খবরদার। ওনারা অভিযোগ করছে দীর্ঘদিন বাঁধছেন গরু। দীর্ঘদিন বাঁধছি। ওটা কি আমার বাবার জায়গা নাই? তাই বেঁধে রাখবো? কেন ঢুকি গেছে কি করবো আমি? ওখানে তো তালা মারা আছে। আমি গলায় দেবো না, বাইরে তো তালা মারা আছে। বাইরে থেকে তালা মারা আছে দেখলাম। তাহলে স্কুলে কি তালা মারা নেই? কি অভিযোগ দাদা? আমাদের অভিযোগ, ওইটা একটা প্রতিষ্ঠান জায়গা। এবার উনি গরু বাঁধছে, তা আমরা এর আগে গত সালে মানে 2024-এ আমরা গিয়েছিলাম, আমি আর আমাদের পাড়ার কিছু লোক দিয়ে যে বলেছিলাম ওকে যে গরু কেন বাঁধছো। তো ও তখন বলেছিল যে ঠিক আছে, আমরা আর গরু বাঁধবো না, যেখানে মিড ডে মিল খোয়াই বাচ্চাদিকে সেইখানে পর্যন্ত গরু বাঁধা ছিল। যে আমরা যে বলি যে ও তখন বলে যে বেশ আর গরু বাঁধবো না। তারপরে সেই 24 সালেই আবার মানে 2-4 মাস পর যে দেখি আবার গরু বাঁধা। সে যা হলো আবার 2025 সালে গত 2 মাস ধরে দেখছি লাগায় গরু বাঁধছে। যেদিন স্কুল ছুটি সেদিন গরু বাঁধছে। আবার এই সামনে দুর্গাপুজো ছুটি গেল, সেজন্য আবার দেখছি আজ 10 দিন ধরে লাগায় গরু বাঁধছে। যে আজকে যে আমরা ওকে জানালাম যে গরু কিসের জন্য বাঁধছো, তোমাকে কে গরু বাঁধতে দিয়ে মানে অর্ডার দেওয়া হয়েছে আর কি। দিয়ে উনি বললো না, আমাকে গরু বাঁধতে কেউ অর্ডার দেয়নি। তা আমি গরু এমনি বাঁধি ওই ঘাসগুলোকে খাওয়ার জন্য। তো এখানে এটা ঘাস খাওয়ার জায়গা, এখানে আমি আমার আরও পাড়ার লোক তো কেউ না কেউ তো পড়া করা প্রতিষ্ঠান জায়গা। তো বিষয় হচ্ছে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে ওনার মানে তদন্ত হোক, কেন কিসের জন্য গরু বাঁধবে, ওটা তো একটা প্রতিষ্ঠান জায়গা। আচ্ছা, দেখলাম তালা মারা আছে, তো চাবি কার কাছে? চাবি ওনার কাছেই আছে, ওনার কাছে বা ওনার ছেলের কাছে। কে উনি? নাম কি ওনার ছেলের নাম হলো অষ্টম দাস, আর ওনার বাবার নাম হলো রতন দাস। আচ্ছা, কতদিন থেকে বাঁধছে গরু? এখন বর্তমান 10 দিন ধরে বাঁধছে। কি নাম আপনার? আমার নাম সফির শেখ। এটা কোন জায়গা? এটা গড্ডা কোনাইপাড়া হাই স্কুল।